ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বিষয় ইতিহাস অধ্যায় সংগঠিত জাতীয়তাবাদী আন্দোলন 1917 সালের আগে এবং 1917 সালের পরে এই সময় যারা বিভিন্ন সভা সমিতিগুলোতে নেতৃত্ব দিয়েছেন, যারা বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব প্রভৃতি জায়গায় যুবকদেরকে সংগঠিত করে সংহত করে বিপ্লবী আন্দোলনকে জোরদার করার চেষ্টা করেছেন, তাদের সামাজিক ভিত্তি নিয়ে আলোচনা করব। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় আলোচনা হবে দ্য সোশ্যাল বেসিস অফ দ্য এক্সট্রিমিস্ট পলিটিক্স, অথবা বিপ্লবী আন্দোলন বা সংগ্রামশীল জাতীয়তাবাদের সামাজিক ভিত্তি। প্রথমেই বলবো যে এই যে বিপ্লবী আন্দোলনগুলো ছিল, এই বিপ্লবী আন্দোলনের গণভিত্তি বা মাস বেস খুব দুর্বল ছিল, খুব সংকীর্ণ ছিল। কারণ শিক্ষিত উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ ছিল। একটি আন্দোলন করতে গেলে শ্রমিক, কৃষক, সমাজের দলিত শ্রেণীর মানুষ, নিম্নবর্গের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, মহিলা, মুসলিম সবাইকে নিয়ে চলতে হয়। আমরা দেখতে পাবো যে যেহেতু উচ্চশিক্ষিত উচ্চ বর্ণের মানুষরাই নেতৃত্ব দিয়েছিলেন, সুতরাং সমাজের বৃহত্তর শ্রমিক, কৃষক, নিম্নবর্ণের মানুষের সঙ্গে এদের খুব একটা যোগাযোগ ছিল না। রাওলাট কমিটির যে রিপোর্ট, সেই রাওলাট কমিটির রিপোর্টের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স তুলে ধরলেই তোমরা বুঝতে পাবে যে 1917 সাল পর্যন্ত যে বৈপ্লবিক কর্মপ্রচেষ্টার ফলে 186 জন নেতা কারাবরণ করেছিলেন, তার মধ্যে 165 জন ছিলেন ব্রাহ্মণ, কায়স্থ এবং বৈদ্য। এদের মধ্যে আবার ব্রাহ্মণ এবং কায়স্থের সংখ্যা ছিল 152 জন। এবারে বলা যেতে পারে যে মুসলিম সমাজ এদের কিন্তু খুব একটা বেশি অংশগ্রহণ ছিল না, এবং তারা সেই সময় হিন্দু ধর্ম সংস্কৃতিকে এত বেশি নেতারা গুরুত্ব দিতেন যে তারা ধারে কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেননি। তার ফলে এই বৃহত্তর মুসলিম সমাজের কাছে জাতীয় আন্দোলন সম্পর্কে ভুল বার্তা গেছিল, এবং সেই ভুল বার্তা থেকে কিন্তু আমরা যারা জাতীয় নেতৃত্বের জায়গায় আসীন করেছিলাম যাদের, তারা কিন্তু পরিবর্তন করতে পারেননি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।